কক্সবাজারে 2 দিন কিভাবে কাটালাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। কক্সবাজার পৌঁছানোর পর দিন সকালে চলে গেলাম নাস্তা খেতে বুফেতে। এটা হোটেলের সাথে ইনক্লুড ছিল এবং তাদের খাবার খুবই সুস্বাদু ছিল। আমি লাস্টে ব্ল্যাক কফি খেয়ে নিই যেন সারাদিন খুব অ্যাক্টিভ থাকতে পারি। আফটার ব্রেকফাস্ট আমরা বিচে যাওয়ার জন্য রেডি হয়ে পড়ি সবাই। এটা হলো সিগালের পার্সোনাল বিচ সিট। এখানে শুধু তারাই রেস্ট নিতে পারে যারা সিগালে থাকে। বেশ ভালো পর্যটক ছিল। আমি আর সামিয়া বেশ মজা করছিলাম, তবে সমুদ্রের লবণাক্ত পানি চোখে যাওয়াতে দুজনেরও খুব চোখ জ্বলছিল। তবুও আমরা কিন্তু ঝাপাঝাপি বাদ দিইনি। আসলে এই মোমেন্টগুলো না এনজয় করা খুব দরকার, কারণ এখনই তো সময়। দুপুরের খাবার খেতে চলে গেলাম মেজজানে। ওদের সার্ভিস অ্যান্ড ইন্টেরিয়র খুবই ভালো ছিল, অনেক বড় ছিল, এসি নন এসি দুইটাই ছিল। আমরা সবাই আসলে একসাথে বসতে পারিনি, তবে এভাবে আলাদা করে একসাথেই বসছি। মাটির পাত্রে ভাত স্বাদটা আসলে অন্যরকম একটা ফিল দেয়। কি যে সুন্দর লাগছিল মাছ ভর্তা ভাজি ভাত দিয়ে প্লেটটা সাজানোর পর। ডেজার্টে আমরা ফালুদা নিই, যেটা খুবই মজা ছিল। বিকেলের দিকে লাবণী পয়েন্টে চলে গেলাম। এখানের বিচ একটু ঘোরাঘুরি করছিলাম আসলে, এপাশের বিচটা দেখার জন্য যে আসলে লাবণী পয়েন্টে কি আছে। হালকা পাতলা কিছু কেনাকাটি করে চলে গেলাম ভাইরাল একটা কফি শপে, যেটা রিলস ফেসবুকে প্রায় দেখা যায়। অ্যান্ড এটা হচ্ছে সেই কফি শপটা। আসলে বাইরে থেকে দেখলে মনে হয় কি বিশাল বড় হবে হয়তো ভেতরে, কিন্তু আসলে অত বড় না, ছোটোখাটোর মধ্যে ছিমছাম, খুবই ভালো, পরিবেশও খুবই ভালো ছিল। অ্যান্ড ওদের কফিও খুবই ভালো ছিল। আমরা মকা আর ক্যাপাচিনোটা ট্রাই করি, যেটার ক্লিপটা আসলে আমি লাস্ট মুহূর্তে নিতে ভুলে গেছি। ওইখান থেকে চলে আসি সিগালের প্লেগ্রাউন্ডে। আর পাশেই ছিল, মানে পাশের জায়গাটাতে বারবিকিউ হয়, মানে এই জায়গাটাতে। আর ওই যে তারা সুন্দর একটা পরিবেশ পেয়ে ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়ে। কক্সবাজার যাব আর মতি মুক্তা কিনবো না তা তো হয় না, তবে বেশ চড়া দাম চায় তারা, খুব দামাদামি করে কিনতে হয়। অনেকগুলা শপিং করি আর মন ভরে শুটকি কিনি। এখানে শুটকি যে কি স্বাদ, মানে এটা আসলে বলে বুঝাইতে পারবো না। রাতের খাবারটা আমরা কাসুন্দিতে খেয়ে নেই। এত টায়ার্ড ছিলাম আসলে লাস্টে আর কোনো ভিডিও নিতে মন চাচ্ছিল না, তবে তাদের খাবারের স্বাদটা খুবই ভালো ছিল। আমরা তান্দুরি নান এইসব খেয়ে নিই। পরদিন দুপুরে বের হয়ে পড়ি হিমছড়ির উদ্দেশ্যে। কোথায় যাব খুঁজে পাচ্ছিলাম না, তো ভাবলাম চলো হিমছড়ি যাই। আমরা দুজনই সেম সেম গাউন পরেছিলাম, দুজনকে অনেক পিটি লাগতেছিল, বিশেষ করে সামিয়াকে। আর দুপুরের লাঞ্চটা ভুনা খিচুড়ি আর কালা ভুনা দিয়ে খেয়ে ফেলি। রাস্তাটা কি সুন্দর, হিমছড়িতে যাওয়ার পথে আমার খুব মন চাচ্ছিল এখানেই নেমে পড়ি। আমরা হিমছড়ি যাওয়ার পর যখন দেখলাম এতগুলো সিঁড়ি উঠতে হবে, তখন আসলে আর ইচ্ছা হলো না ঝর্ণা দেখার। আমরা জায়গা চেঞ্জ করে ফেলি, অন্য একটা স্পটে চলে যাই। এখান থেকে সূর্যাস্তটা দেখতে খুবই দারুণ ফিল হচ্ছিল। আমরা সবাই এই জিনিসটা উপভোগ করি। এসে রেডি হয়ে পড়লাম রাতের খাবারের উদ্দেশ্যে। আমরা রাতের খাবারের জন্য পানকৌড়ি, মেবি পানকৌড়ি এমন টাইপের কিছু একটা ছিল, আমার ঠিক মনে নাই। ওদের এখানে সুইমিং পুল ছিল, বাট মনে হয় না এখানে কেউ নামে। ওদের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর ছিল। হ্যাঁ, পানকৌড়ি, ইয়েস। ওদের খাবার বলবো মোটামুটি ভালোই ছিল, খুব যে ভালো খুব যে খারাপ তা না। আমার লাইভ মিউজিক শো অনেক ভালো লাগে, সো আমি যেখানেই দেখি ওখানেই দাঁড়িয়ে পড়ি শোনার জন্য। অপেক্ষার পর আমাদের খাবার চলে আসছে। খাওয়া দাওয়া শেষে আমরা হোটেলের জন্য ব্যাক করে পড়ি। এটা ছিল আমাদের লাস্ট নাইট হোটেলে। আমরা কিছুক্ষণ এখানে বিশ্রাম নেই। সিগালের একটা জিনিস খুবই ভালো, যে ওদের পরিবেশটা অ্যান্ড জায়গাটা অনেক বড়, তো তুমি ইজিলি আসলে যে কোনো জায়গায় স্টে করতে পারো, দাঁড়াতে পারো, বসতে পারো। এই সুযোগ সুবিধাটা আসলেই অনেক ভালো। আর আজকে
মানে সেদিনের চাঁদটা আসলে খুবই সুন্দর ছিল। আমি 3টা দিনই সেম কাজ করছি। আমার ননদের রুমে কর্নিং বেল দিয়ে দিয়ে আমি দৌড় দিয়ে চলে যেতাম, ও কাউকেই খুঁজে পেত না। আমার মতো কে কে এমন দুষ্টামি করছো কমেন্ট করে জানিও। সব শেষে এবার বাড়ি ফেরার পালা। আমরা সকাল 11টায় চেক আউট করে ফেলি। অনেকগুলো স্ন্যাক্স নিয়ে নিলাম, যেহেতু দূরের পথ ছিল আর সারাদিন জার্নি ছিল। ফ্যামিলির সাথে আমার ফার্স্ট কক্স ট্যুরটা খুব এনজয় করেছি, যার জন্য আমার যেতেই ইচ্ছা করছিল না, বাট কী করার, বাড়ি তো ফিরতে হবে। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন, বাই।